হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো অনেক সময় আমাদেরকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়, যেমন ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে, তারপরে বিকাশের দোকানে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে আমাদের বিদ্যুৎ বিল দিতে হয়। কিন্তু আজকের ভিডিওতে শিখতে পারলে আপনার নিজেরই যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে একদম ফ্রিতে বিদ্যুৎ বিল দিতে পারবেন। তো চলেন ফটর না করে কামের কাম শুরু করি। তো এই জন্য আপনারা চলে আসবেন আপনাদের বিকাশ অ্যাপে। এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা এই যে এখানে যে মেইন টিপটা আছে, এখানে দেখুন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট এন্ড মানি, এখানে তারপরে আছে পে বিল, তারপর সেভিংস, লোন। এগুলো আজকে আমরা যাবো না, এগুলো অন্য একদিন কথা বলবো। তো এই পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠান খুঁজুন, অনেক কিছু। এখন আপনি কিসের বিল এখান থেকে দিতে পারবেন, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, ট্র্যাকার, অন্যান্য। এগুলো নিয়েও পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। তো আজকে যখন বিদ্যুৎ বিলের কথা বলবো, তখন এই প্রথমে যেটা আছে বিদ্যুতে ক্লিক করবো। এখন এইখানে অনেকগুলো আছে, এইগুলা কি, যেমন বাংলাদেশে 4টা বিদ্যুৎ বিল বেশি দেওয়া হয়, যেমন পল্লী বিদ্যুৎ প্রিপেড, পল্লী বিদ্যুৎ পোস্টপেড। পল্লী বিদ্যুৎ পোস্টপেড কোনটা, যেটা গ্রাম অঞ্চলে চলে। পল্লী বিদ্যুৎ প্রিড রেট কোনটা, সেটাও গ্রাম অঞ্চলে চলে, কিন্তু যেটা মিটারে টাকা অগ্রিম ভরতে হয় সেটা, যেটা ডিজিটাল মিটার। আর যদি আপনি বাজারে বা শহরে থাকেন, তাহলে যে ওয়েস্টার্ন প্রিপেড বা ওয়েস্টার্ন পোস্টপেড। পোস্টপেড কোনটা, যদি আপনি মাসে আপনার একটা বিলের কাগজ আছে সেটাতে বিল দেন, তাহলে হলো ওয়েস্টার্ন পোস্টপেড। আর যদি প্রিপেড হয়, তাহলে আপনার মিটারে অগ্রিম টাকা ভরা লাগবে, মানে ডিজিটাল মিটার। তো যাই হোক, আজকে আমি দিব পল্লী বিদ্যুৎ পোস্টপেড একটি বিদ্যুৎ বিল। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে বলছে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এখন এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা কোথায় পাবেন? এই নাম্বারটি আপনারা পাবেন ওই বিদ্যুৎ বিলের কাগজে, কিন্তু বিদ্যুৎ বিলের কাগজে কিন্তু কোথাও লেখা নেই SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। সেখানে কি লেখা, চলুন ক্যামেরাটি অন করে দেখিয়ে দিই। তো এখানে এই যে এটা হলো একটা বিদ্যুৎ বিলের কাগজ, আমি ছোট করে ছিঁড়ে নিচ্ছি, ওই আগেরটা নেই। এই যে দেখুন, গ্রাহক হিসাব নং, দেখছেন 10-5-901-862-3110। এই যে গ্রাহক হিসাব নং, এই নাম্বারটি আপনাকে ওইখানে দিতে হবে। তো চলুন এখানে চলে যাই এবং আমি নাম্বারটি দিয়ে দিই। এরপর এই যে বিল সময়সীমা, আপনি কোন মাসের বিল পে করবেন। তো এইটা বর্তমান মে মাস চলতেছে, তো আমি সর্বশেষ আমার অগ্রিম আগের গুলো ক্লিয়ার, তো আমি মে মাসে ক্লিক করব এবং পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনার কত টাকা বিল এইখানে আজকে একদিন লেট হয়ে গেছে, তো এখানে কিন্তু শো করতেছে। এই দেখুন, আপনাদের দিকে যে আমার বিলের কাগজেও কিন্তু 445 টাকা এবং এইখানেও 445 টাকা। এর মানে আমি শিওর হলাম, হ্যাঁ এটা আমারই মিটার নাম্বার বা বিল নাম্বার। তো আমি এখানে পরবর্তী ধাপে এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে পিন নাম্বার দিয়ে ক্লিক করে দেব। এরপর পে বিল ট্যাপ করতে ধরে রাখুন, এটা টিপ দিয়ে ধরে রাখবেন, বাস আপনার বিলটি কিন্তু পে হয়ে যাবে। অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে বিদ্যুৎ বিল পে করবেন। আর ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এমন এই প্রয়োজনীয় ভিডিও যেন পরবর্তীতে সবার আগে আপনি পেতে পারেন। এবং হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।